হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজকে ব্লগে থাকছে যে প্রতিদিনের রুটিন। আসলে সবার সংসারেই তো একই কাজ থাকে, প্রতিদিনের রুটিন যেভাবে কাজ, সকালের নাস্তা, নাস্তা শেষে দুপুরের রান্না, আবার হচ্ছে রাতের রান্না, এভাবেই রুটিন প্রতিদিনের কাজ চলে সবারই। তো আজকে আমি সকালে উঠেই আর কি সকালে নাস্তাটা আর কি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার ছোটো বোন আসছে, আমার হাজব্যান্ড আছে, আমি আছি। তো সকালে ভাবলাম যে একটু অনেক দিন নাস্তা বানানো হয় না, আসলে অলসতার কারণে নাস্তা বানাই না। তো আজকে একটু নাস্তা বানিয়ে নিলাম। তো আমরা আবার আসলে গরম মানে আটা সিদ্ধ না করে রুটিটা আমি খেতে পারি না। তো আজকে আমি আটাটা প্রথমে সিদ্ধ করে নিলাম, তারপরে আটাটা ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিচ্ছি। তো আজকে পরোটা বানাবো, তো এই জন্য আমি আটাটা বেশি আর কি মথিনি, যাতে তাহলে পরোটাটা অনেক সফট হয়ে যাবে। এই জন্য একটু ক্রিস্পি পরোটা থাকলে আসলে অনেক ভালো লাগে খেতে। তো এই জন্য আজকে আমি বেশি আটাটা মথিনি। পুরো অবশ্য রুটি বানালে বেশি আমি মথি, তো পরোটার জন্য বেশি মথা হয়নি আটাটা। তো আজকে এইভাবে আমি পরোটাটা বানিয়ে ভেজে নিলাম। তো আসলে এটা একটু ব্যস্ততার কারণে আমি নাস্তার ভিডিওটা অফ ক্যামেরায় আর কি হয়ে গেছে, সেটা আপনার সাথে শেয়ার করতে পারলাম না, সরি। তো এখানে নাস্তা খাওয়ার শেষে একটু রেস্ট নেওয়ার পরে আমি এখন দুপুরের রান্নার জন্য আজকে আমি নতুন একটা রেসিপি রান্না করব, আর হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার একটা রান্না করব। তো এখানে আমি আজকে রেসিপি হচ্ছে যে চিচিঙ্গা দিয়ে মুরগির চামড়া দিয়ে আজকে ভাজি করব। তো জানি না কে কে খান, আমি একজন দেখছিলাম, তো আমি আজকে ট্রাই করলাম, দেখি কেমন লাগে আর কি। তো আমি এভাবে আর কি এখানে মশলা কষিয়ে তারপরে মানে চামড়িটা আর কি আগে কষিয়ে নিছি, তারপরে চিচিঙ্গাটা দিয়ে ভাজি করে নিছি আমি। আর আমার হাজব্যান্ডের জন্য পছন্দের খাবার হচ্ছে যে মুরগির চামড়া, কলিজা, গলা আর কি, এগুলো সব মিশানো, বা হাত, এগুলো মিশানো আর কি সব ওর জন্য আজকে ভুনা করবো, এগুলো খেতে ভালোবাসে। তো এদিক দিয়ে আমি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার আর চিচিঙ্গা দিয়ে চাউমিন রান্নার রেসিপি করে নিলাম। তো এদিক দিয়ে রান্না হতে হতে আর কি আমি ঘরের যাবতীয় কাজ আস্তে আস্তে করে নিছি। তো রান্না বসিয়ে দিয়ে এদিকে আমার সব কাজ শেষ করে আমি এখন আর কি রান্নার ইয়ে মানে ওয়েটিংয়ে আছি, দেখি কখন রান্নাটা শেষ হয়। আসলে এত গরম পড়ছে যে রান্নাঘরে থাকতেই ইচ্ছা করতেছে না। তো এত গরম আর ভালো লাগতেছে না, ইদানিং কিছুদিন খুবই গরম, মানে রোদও উঠছে অনেক, আর রুমে তো থাকাই যাচ্ছিল না, অনেক তাপ। জানি না কে কীভাবে থাকে, আমার অনেক খারাপ লাগতেছে এই গরমে। আসলে সবাইকেই খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই, সবে আল্লাহর ইচ্ছা। তো আমি যেন আমি একটা ছোট ব্লগার। তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন প্লিজ। আপনারা পাশে থাকলে আর আপনারা উৎসাহ দিলে আমার ছোট ব্লগটা বানার জন্য আমি একটু উৎসাহিত হব। আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায়। আপনারা পাশে আছেন বিধায় আজকে ছোট ব্লগাররা আজকে অনেক কিছু করতে পারতেছে ভবিষ্যতের জন্য। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমি হয়তোবা ভালো কিছু আপনাদের সাথে বলতে পারি না, শেয়ার করতে পারি না, আস্তে আস্তে পারবো আশা করি ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন অবশ্যই পারবো। আর আমি যেভাবে আর কি রেকর্ডটা আর কি ভালো করতে পারি না আসলে। প্রথম সবারই একটু আনইজি ফিল হয়, এটা তো জানেনই। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমার হয়ে যাবে। তো যাই হোক, এদিক দিয়ে কথা টুকিটাকি বলতে বলতে আমার কাজ কামের দিকে দিয়েও হয়ে গেল, আমার রান্নাটা প্রায় শেষ। তো এদিক দিয়ে আমি রান্নাটা শেষ হয়ে গেলে এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো আমরা এখন খাওয়ার জন্য তৈরি হয়ে নেব ফ্রেশ হয়ে।
তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।